হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমি পপি আর আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। জানো তো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়তে পড়তে এমন একটা অভ্যেস হয়ে গেছে, ঠিক 6টার আগে না ঘুম ভেঙে যায়। তা আজকে একটু বিছানায় একটু আবির্ভাবটা ছিল বলে 6:10-15 উঠেছে। আর এখান থেকেই আমি ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। চলো বন্ধুরা, আজকে কী কী কাজকর্ম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। তা দেখো, আমি সকালে উঠে আমার সবার প্রথমে কাজ থাকে বাসি উঠোনটাকে ভালো করে পরিষ্কার, একদম ঝকঝক করে ফেলি। জানো তো, এমনিতেও বড় গাছপালা নেই, যে পাতা টাতা পড়ে সেটা নেই, কিন্তু যতটা ধুলোবালি থাকে সেগুলোকে একদম পরিষ্কার করে ফেলি। আর দেখো, ধুয়ে দিলাম সামনাটা। এটা আমার একটা অভ্যেস বলতে পারো। জানো তো বন্ধুরা, সংসার করতে করতে না আমরা সমস্ত কিছু যেন শিখে যাই, জানো। কিন্তু দেখো, ঘুম থেকে উঠে কিন্তু প্রত্যেক দিনই সেই উঠে বাসি উঠোন ঝাড় দাও, পরিষ্কার করো, ঘর দুয়ার কাজ করো, সংসার এইসব নিয়েই আমরা ব্যস্ত। কিন্তু জানো তো, এক এক সময় মনে হয় যেন একই তো কাজ, না প্রত্যেকটা দিন। এটাই তো আমাদের সংসারের নিয়ম। আর এইগুলো করতে করতে আমার একদম অভ্যস্ত হয়ে গেছি, একটা অভ্যেসে পরিণত হয়ে গেছি। তাই আর মনে হয় না আমাদের কাছে যেন কোনোটাই বদ অভ্যাস, সবই যেন একটা ভালো জিনিস। দেখো বন্ধুরা, সংসারে থাকতে গেলে সংসারে ভালো মন্দ নিয়েই আমাদের কিন্তু সংসার জীবন, তাই না? তাই আমি আজকে যেহেতু বৃহস্পতিবার বন্ধুরা, তাই সেইটা পর এখনও ওঠেনি, জানো তো। তার জন্য ভাবলাম যে সময় একদম নষ্ট করব না, আর সময় নষ্ট না করে সেইটা ঝটপট করে মুছে নিচ্ছি। আর সিঁড়ির দরজাটা যে একটু খুলে রাখবো, আমাদের এখানে কিন্তু একদম উপায় নেই, জানো। আর সেই দরজাটা খুলে রাখলে কী হতো, ঘরটা কিন্তু একদম শুকিয়ে যেত। এমনিও কিন্তু গরমকাল, শুকানো নিয়ে অতটা চাপ না নেওয়াই ভালো, কিন্তু খুলে রাখলে একটু হাওয়া বাতাসও ঢোকে। কিন্তু হনুমানের জন্য খুলে রাখতে পারি না, 5 মিনিটও খুলে রাখা যায় না। কখন কোথা থেকে হট করে চলে আসবে আর সোজা ঘরে ঢুকে যাবে। তাই দেখো, তোমাদের সাথে বেশ গল্প করতে করতে না আমার ব্রাশ কমপ্লিট হয়ে গেল। এবার রান্নাঘরে দেখবে, একবার যদি রান্নাঘরে ঢুকে যায় তখন আর কাজের শেষ হয় না। তখন মনে হয় যেন কখন, আর এখন যা গরম পড়েছে বন্ধুরা, ওই সময়টা মনে হয় যেন কখন একটু কাজটা শেষ হয়ে নিজেকে একটু ফ্রিভাবে। আর আমার তো ফ্রি একদমই হয় না, সম্ভবও না, জানো। এই ধরো, তাড়াহুড়ো করে যে কাজগুলো কমপ্লিট করি সংসারের কাজ টাজ করার পরে চলে যাই সোজা দোকানে। নিজের জন্য আমার সময় কখনোই হয় না যে 5টা। আবার কখনো বর বলে যে আসতে হবে না দোকানে, তখন হয়তো যাই না, তখন একটু পাখার নিচে আর কি বসি। আর নচেত দোকানে গিয়ে একটু হেল্প করি আর কি বরের সাথে। দেখো, আমার বরই তো মেন ব্যবসাটা করে, আমি হয়তো অত দাম টাম জানি না, কিন্তু তার সাথে বসে আমি একটু হেল্প করতে পারি, এটুকুই, আর কিছুই করতে পারি না। আর দেখো, এখানে না সকালে বরেকে জল খাবারে দেবো বলে এখানে একটু ভেন্ডি কেটে নিয়েছি, যাতে একজনের মতো হয় সেভাবেই কেটেছি। ভাজা বসিয়ে দিলাম, আর এই যে চা, বরকে চাটা দিয়েই আর আমিও চাটা খেয়ে নিয়েছি, জানো তো। আর চায়ের নেশা আছে আমার ভীষণ, সকাল বিকেল দুবেলাই চা আমার চাই। আর শীত পড়লে একটু তখন হয়তো বেশি হয়ে যায়, এখনও 3 বেলাই চা খাই। যেমন ধরো, রাত্রি 7টার সময় একবার চা করে নিয়ে দোকানে যাই, তখন দুজনে মিলে খেয়ে নিই চাটা। আর আমাদের না বাইরের জিনিসটা একদমই খাওয়া হয় না, খাই না বললেই পারো। আর ঘরে কখনোই, আমাদের ঘরে চানাচুর বলো এইসব কখনোই কোনো জিনিস পাবে না, যেহেতু বর খেতে পারে না, তার জন্য আর কি আনাও হয় না। আর এই দেখো, বরকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, বর খেয়ে বেরিয়ে গেছে। আর আমি সবজিগুলোকেও কেটে রেডি করে নিয়েছি। চাল কুমড়ো খাবে বলেছিল বর, আর এত গরমে না বাজার যেতে ইচ্ছে করে না। আর আমাদের এখানে হাট হয় বুধবার করে, শনিবার করে, তাই বুধবার একটু হাটে গেলাম, বরকে বলে গেলাম যে একটু সবজি নিয়ে এসে। বলে দিল আবার যে দেখো, চাল কুমড়ো পেলে একটু এনো তো। তা আমি আরও একদিন চাল কুমড়ো দাম করেছি, একটা চাল কুমড়ো চাইলো 40 টাকা, জানো। তার জন্য আর আমি চাল কুমড়োটা আনিনি, তাই যে ঠিক আছে। আর দেখো, আমার মেয়ে বলো বর বলো, এরা না আমার কাছেই খেতে চায়, যেহেতু বাজারে আমি যাই, তার জন্য আবার একটা চাল কুমড়ো নিয়ে এলাম হাতে করে, সেই চাল কুমড়ো ঘন্ট করব। তাই এখানে আর সজনে ডাঁটা ছিল ঘরে কতগুলো, সেগুলোকে না শুকিয়ে যাচ্ছে, কেটে নিয়েছি। আর একটু পটল আলুর তরকারি করব।
আর একটু আমের টকও করবো বলে কেটে নিয়েছি। জানি না আমার মেয়ে কী খাবে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাল কুমড়োটাও হয়ে গেল। বেশ অনেকটা কাজ না এগিয়ে যাচ্ছে যেন, আর বেশ ভালো লাগে আমার। ইউটিউবে ভিডিও করি, তোমাদের সাথেও সেটা শেয়ারও করি, কথাও বলি। যাই হোক, কাজকর্মগুলোও আমার কিন্তু বেশ হয়ে যায়। আর এখানে পটলটা ভাজবো বলে একটু হলুদ আর লবণ তেলের মধ্যে দিয়েছি, তাহলে কি লবণটাও পটলে ঢুকে যাবে। ভাজাটা বসিয়ে দিয়ে হালকা স্টিম দিয়ে ঢাকা দিয়ে চলে এলাম। ঘরগুলো একটু পরিষ্কার করে নিই, তাহলে মুছে নিতে পারবো। আর এখন মেয়ে এসছে বলে এই ঘরটায় মানে তোমার দুপুরবেলাটা না আমরা দোকানে থাকি, আর ও সেই সময়টা এই ঘরে বসে থাকে। আর একটা ঘরে দেখবে বসে থাকলে কন্টিনিউ পাখাটা চললে না, সেটাও তো একটা মেশিন না, ওকেও কিছুটা রেস্ট দিতে হয়। তার জন্য মেয়ে এই ঘরটায় সময় কাটায়, তার জন্য একটু গুছিয়ে নিলাম দেখো। আর এমনিতেই গুছানো থাকে ঘর দুয়ার। আর এই যে আজকে বাসি বিছানাটা না তুলতে পারিনি জানো তো। আর সকালবেলা হলে বাসি বিছানা না তুললে একদম ভালো লাগে না। কিন্তু এই যে মেয়ে ঘুমোচ্ছে, ও যে কটা দিন থাকবে এই রকমই হবে। মাঝে দুটো দিন আবার উঠে যাচ্ছিল, আর আমি ডাকছি না, ঠিক আছে, কলেজে গেলে তো আবার ওর উপরেও চাপ থাকবে। বলো তো মা না, বলো আমরা ছেলে মেয়ের সুখ ভালো মন্দ দেখতেই বিচার করি, যে থাক দুটো দিন বাসি বিছানা পরে তুলে নেব। আর দেখো কম্বল টম্বলগুলো একটু ভাঁজ করে রেখে দিলাম, ও উঠে বিছানাটা ঝেড়ে নেবে। আর আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি। এগুলো সব রান্নার ফাঁকে ফাঁকে করছি, একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর একদিকে ঘরের কাজটাও সামলে নিচ্ছি। তাহলে দেখবে আমাদের কাজকর্ম করতেও অসুবিধা হয় না। আর এই গরমের মধ্যে মনে হবে যেন একটু কাজটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো হয়। তার জন্যই কিন্তু আমি এরকমভাবে কাজ করে নিচ্ছি বন্ধুরা। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে না দেখবে সমস্ত কাজ হয়ে যাবে। দেখো আমি কিন্তু পটলটাও তুলে নিয়েছি, আর এখানে সজনে ডাঁটাটা বসাবো বলে ওই পটলের তেলটা না কালো হয় বলে আমি ওটাতে আর কিছু রান্না করি না, যেহেতু চচ্চড়ি করবো বলে ওটার মধ্যে বসিয়ে দিলাম একটু পোস্ত বাটা দিয়ে সজনে ডাঁটাটা করবো। আর এখানে পটল আলুর তরকারিটা বসিয়ে দিই, আর একটু ভালো মানে বেশ দেখতেও ভালো লাগবে জানো তো। তেলটা নিয়ে নিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেব। আর এখানে সজনে ডাঁটাটাও বসিয়ে দিই, একটু পোস্ত তখন বেটে নিয়েছিলাম। আমি সাধারণত না হাতে বাটা মশলাটাই খাই, নিজে হাতে বেটে খেতে খেতে একটা অভ্যেস হয়ে গেছে। আর বাটা মশলা দিয়ে তরকারি করলে তরকারি সত্যি স্বাদও আলাদা হয়। দেখো পোস্ত বাটা দিয়ে সজনে ডাঁটাটাও বসিয়ে দিলাম। তা আমার রান্নাবান্না সেরে আমি স্নান করে পুজো করতে বসে গেছি। আর মেয়ে দেখেছো কীভাবে সারা বিছানাটা ঘুরে বেড়াচ্ছে, মানে ঘুমের ঘরে। ওকে ডাকবো, পুজো টুজো কমপ্লিট করে নিয়েই ওকে ডাকবো। আর আজকে আমার কাজকর্ম একদম মানে এত তাড়াতাড়ি হয়েছে, মানে এখন ঘড়ির কাঁটার বাজে 10টা, পুজো দিতে দিয়ে বসে দেখছি না 10টা বাজে। 6টা থেকে কাজ শুরু করেছি, 10টার মধ্যে সমস্ত কাজ মানে সংসারের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন পুজোটা সেরে একটু পাঁচারিটা পড়ে নেব। বৃহস্পতিবারের পাঁচারিটা সাধারণত আমি সকালবেলায় পড়ি জানো। আর যেহেতু বিকেলবেলা মানে সন্ধে দেওয়ার সময় আবার হনুমান চল্লিশাটা পড়ি, তার জন্যেই আমি এইভাবেই দেখবে বুঝে শুনে কাজ করলে কোনো কাজই সমস্যার সম্মুখীন হতে হয় না। আর নইলে আমার হনুমান চল্লিশাটাও পড়া হবে না, একই সাথে দুটো বই পড়া যায় না। ঘরটার পাতা হয়ে গেল, এবার একটু পাঁচারিটা পড়ে নিই বন্ধুরা। তো দেখো পুজো করে উঠে পড়েছি, আর রান্নাবান্নাগুলো দুভাগে আমের টক করেছি, আর এই যে পটল আলুর তরকারি করেছি, আর করেছি চাল কুমড়ো, আর এখানে সজনে ডাঁটার তরকারিটা। এই দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এই যে সকালের খাবারটা নিয়ে নিয়েছি আমরা।